ফুটবল শুধু একটা খেলা নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় বিনোদন শিল্পগুলোর একটি। বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন এই খেলার সঙ্গে জড়িত। একটি বড় ক্লাবের একটি ম্যাচ থেকেই আয় হয় কোটি কোটি ডলারেরও বেশি, আর এই বিশাল অর্থের একটি বড় অংশ যায় বিশ্বের সেরা ফুটবলারদের হাতে। ক্লাবের বেতন, ম্যাচের জয়, বোনাস, স্পন্সরশিপ, বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যবসা এবং বিভিন্ন বিনিয়োগ, সব মিলিয়ে অনেক ফুটবলার আজ শত শত মিলিয়ন, এমনকি বিলিয়ন ডলারের মালিক। তবে মজার বিষয় হলো, বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার কিন্তু লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদো নন। তাহলে কে আছেন এই তালিকার শীর্ষে? আজকের এই ভিডিওতে আমরা জানবো 2026 সালের বিশ্বের সবচেয়ে ধনী 10 জন ফুটবলার সম্পর্কে। প্রতিটি খেলোয়াড়ের ক্যারিয়ার, সম্পদের উৎস এবং আনুমানিক সম্পদের পরিমাণ নিয়েও আলোচনা করব। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 1 নম্বরে থাকা ফুটবলারের নাম শুনলে আপনি অবাক হতে পারেন। চলুন শুরু করা যাক। 10 নম্বরে রয়েছেন পল পগবা। ফ্রান্সের এই বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার তার দুর্দান্ত পাসিং, শারীরিক শক্তি এবং সৃজনশীল খেলার জন্য বিশ্বজুড়ে পরিচিত। জুভেন্টাসে নিজের প্রতিভা প্রমাণ করার পর তিনি রেকর্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। যদিও ক্যারিয়ারের চোট এবং নানা বিতর্ক তাকে কিছুটা পিছিয়ে দিয়েছে, তবুও জনপ্রিয়তার দিক থেকে তিনি এখনও বিশ্বের অন্যতম পরিচিত ফুটবলার। অ্যাডিডাস সহ একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে তার বহু মিলিয়ন ডলারের চুক্তি রয়েছে। এছাড়া ফ্যাশন, ব্যক্তিগত ব্র্যান্ড এবং বিভিন্ন বিনিয়োগ থেকেও তিনি উল্লেখযোগ্য আয় করেন। মাঠের বাইরে তার স্টাইলিশ জীবনযাপন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি কোটি অনুসারী তাকে বিজ্ঞাপনদাতার কাছেও আরও আকর্ষণীয় করে তুলেছে। সব মিলিয়ে 2026 সালে পল পগবার আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় 125 মিলিয়ন মার্কিন ডলার। 9 নম্বরে রয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে তাকে বিবেচনা করা হয়। বার্সেলোনার হয়ে 4টি চ্যাম্পিয়ন লিগ এবং অসংখ্য লা লিগা শিরোপা জয়ের পাশাপাশি 2010 সালের বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোল করে স্পেনকে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন বানান তিনি। অবসরের পরেও তার জনপ্রিয়তা একটুও কমেনি। জাপানে খেলার সময়ও তিনি মোটা অঙ্কের বেতন পেয়েছেন। বর্তমানে নিজের ওয়াইন কোম্পানি, ব্যবসায়িক বিনিয়োগ এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করে তিনি নিয়মিত আয় করছেন। তার শান্ত স্বভাব এবং ভদ্র ব্যক্তিত্ব তাকে বিশ্বজুড়ে অসংখ্য ফুটবল ভক্তের কাছে প্রিয় করে তুলেছে। 2026 সালে তার আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় 130 মিলিয়ন মার্কিন ডলার। 8 নম্বরে রয়েছেন গ্যারেথ বেল। ওয়েলসের এই তারকা ফুটবলারকে বিশ্বের দ্রুততম খেলোয়াড়দের একজন হিসেবে ধরা হয়। টটেনহ্যাম থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তিনি একের পর এক বড় ম্যাচে গোল করে নিজের গুরুত্ব প্রমাণ করেছেন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার অসাধারণ গোলগুলো আজও ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ফুটবল থেকে অবসর নেওয়ার পর তিনি গলফ, বিভিন্ন ব্যবসা এবং স্পন্সরশিপের মাধ্যমে নিয়মিত আয় করছেন। মাঠে তার গতি যেমন ছিল বিস্ময়কর, তেমনি মাঠের বাইরেও তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সব মিলিয়ে 2026 সালে গ্যারেথ বেলের আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় 145 মিলিয়ন মার্কিন ডলার। 7 নম্বরে রয়েছেন ওয়েন রুনি। ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এই ফুটবলার খুব অল্প বয়সেই বিশ্ব ফুটবলে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। তার দূরপাল্লার শট, গোল করার দক্ষতা এবং নেতৃত্বের গুণ তাকে ভক্তের কাছে বিশেষভাবে জনপ্রিয় করে তোলে। খেলোয়াড়ি জীবন শেষ করার পর তিনি কোচিং পেশায় যোগ দেন এবং বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে ফুটবল বিশ্লেষক হিসেবেও কাজ করছেন। পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপন ও ব্যবসায়িক কার্যক্রম থেকেও উল্লেখযোগ্য আয় করছেন। দীর্ঘ ক্যারিয়ারের অর্জিত সাফল্য এবং জনপ্রিয়তার কারণেই তিনি এখনও বিশ্বের ধনী ফুটবলারদের তালিকায় রয়েছেন। তার আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় 170 মিলিয়ন মার্কিন ডলার। 6 নম্বরে রয়েছেন জলাতান ইব্রাহিমোভিচ। আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং অবিশ্বাস্য গোল করার ক্ষমতার জন্য তিনি বিশ্বের অন্যতম আলোচিত ফুটবলার। ক্যারিয়ারে অ্যাজাক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং এসি মিলানের মতো বড় বড় ক্লাবে খেলেছেন। 40 বছর বয়স পার হওয়ার পরও সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলে তিনি প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে বয়স কোনো বাধা নয়। বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপন, নিজের ব্যবসা এবং বিনিয়োগের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। ফুটবলের পাশাপাশি তার আত্মজীবনী এবং বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগ থেকেও উল্লেখযোগ্য আয় আসে। সব মিলিয়ে 2026 সালে জলাতান ইব্রাহিমোভিচের আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় 190 মার্কিন মিলিয়ন ডলার। 5 নম্বরে রয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের এই সুপারস্টারকে বিশ্বের অন্যতম দক্ষ ও বিনোদনমূলক ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। ছোটবেলায় সান্তোসের হয়ে নিজের প্রতিভার ঝলক দেখানোর পর বার্সেলোনায় যোগ দিয়ে তিনি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে গড়ে তোলেন ইতিহাসের অন্যতম সেরা আক্রমণ ভাগ। এরপর প্যারিস সেন্ট জার্মেইনে রেকর্ড ট্রান্সফার ফিতে যোগ দিয়ে তিনি নতুন ইতিহাস সৃষ্টি করেন। ক্যারিয়ারের বেশ কয়েকবার বড় ধরনের চোটের মুখোমুখি হলেও তার জনপ্রিয়তা কখনো কমেনি। মাঠের বাইরেও তিনি বিশ্বের অন্যতম চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদ। পুমা, রেডবুল, বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে তার বহু মিলিয়ন ডলারের চুক্তি রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শত শত মিলিয়ন অনুসারী থাকায় একটি স্পন্সর পোস্ট থেকেও তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন। ব্যক্তিগত ব্যবসা, বিনিয়োগ এবং বিজ্ঞাপনের আয় যোগ করলে 2026
সালে নেইমারের আনুমানিক মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় 250 মিলিয়ন মার্কিন ডলার। 4 নম্বরে রয়েছেন ডেভিড বেকহ্যাম। ফুটবল থেকে অবসর নেওয়ার বহু বছর পরও তিনি বিশ্বের সবচেয়ে পরিচিত ক্রীড়াবিদদের একজন। ইংল্যান্ড জাতীয় দল, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এসি মিলান এবং এলএ গ্যালাক্সির হয়ে খেলে তিনি বিশ্বজুড়ে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেন। মাঠে তার নিখুঁত ফ্রি কিক ও ক্রস ছিল দেখার মতো। অবসরের পরও তিনি শুধু একজন সাবেক ফুটবলার নন, বরং একজন সফল উদ্যোক্তাও। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সহ-মালিক হিসেবে তিনি বড় অঙ্কের আয় করেন। পাশাপাশি অ্যাডিডাস, হুগো বস, টিউডর এবং আরও অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে কাজ করছেন। আজও বিশ্বের অন্যতম প্রভাবশালী স্পোর্টস আইকন হিসেবে তার চাহিদা অপরিসীম। সব মিলিয়ে 2026 সালে ডেভিড বেকহ্যামের আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় 450 মিলিয়ন মার্কিন ডলার। 3 নম্বরে রয়েছেন লিওনেল মেসি। অনেকের কাছেই তিনি সর্বকালের সেরা ফুটবলার। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো থেকে শুরু করে ব্যালন ডি'র, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং অসংখ্য ব্যক্তিগত ও দলীয় শিরোপা জিতে তিনি ফুটবল ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন। বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ারের পর পিএসজি এবং পরে ইন্টার মায়ামিতে যোগ দিয়েও তিনি নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। অ্যাডিডাস, অ্যাপল, পেপসি, হার্ড রক ক্যাফে সহ বিশ্বের শীর্ষ ব্র্যান্ডগুলোর সঙ্গে তার কোটি কোটি ডলারের চুক্তি রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম, ডকুমেন্টারি, স্মারক পণ্য এবং বিভিন্ন বিনিয়োগ থেকেও তিনি নিয়মিত বিপুল পরিমাণ আয় করেন। শান্ত স্বভাব এবং ধারাবাহিক পারফরমেন্সের কারণে তিনি শুধু একজন ফুটবলার নন, কোটি মানুষের অনুপ্রেরণার নাম। 2026 সালে লিওনেল মেসির আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় 850 মিলিয়ন মার্কিন ডলার। 2 নম্বরে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের এই কিংবদন্তি ফুটবলারকে বিশ্বের সবচেয়ে পরিশ্রমী এবং শৃঙ্খলাবদ্ধ ক্রীড়াবিদদের একজন বলা হয়। স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং পরবর্তীতে আল নাসেরে যোগ দিয়ে তিনি প্রতিটি ক্লাবেই অসাধারণ সাফল্য অর্জন করেছেন। গোল করার রেকর্ড, শিরোপা এবং ব্যক্তিগত অর্জনের দিক থেকে তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়। তবে তার আয়ের বড় অংশ আসে মাঠের বাইরের ব্যবসা থেকে। CR7 ব্র্যান্ডের অধীনে পোশাক, জুতা, সুগন্ধি, হোটেল, জিম এবং বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে তিনি প্রতি বছর কোটি কোটি ডলার আয় করেন। ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী থাকা ব্যক্তিদের একজন হওয়ায় একটি মাত্র স্পন্সর্ড পোস্ট থেকেও তিনি বিশাল অঙ্কের অর্থ পান। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং জয়ের মানসিকতা তাকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে। 2026 সালে তার আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় 1.1 বিলিয়ন মার্কিন ডলার। আর এবার চলে এসেছি 1 নম্বরে, বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার ফাইক বোলকিহা। অনেকেই মনে করেন এই স্থানটি হয়তো মেসি বা রোনালদোর হবে, কিন্তু বাস্তবে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার হলেন ব্রুনাইয়ের রাজ পরিবারের সদস্য ফাইক বোলকিহা। তিনি পেশাদার ফুটবল খেললেও তার বিপুল সম্পদের মূল উৎস রাজ পরিবারের বিশাল সম্পদ। ছোটবেলা থেকেই ইংল্যান্ডের বিভিন্ন একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে তিনি ফুটবলে নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা করেছেন এবং একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। অর্থের কোনো অভাব না থাকা সত্ত্বেও শুধুমাত্র ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই তিনি পেশাদার খেলোয়াড় হওয়ার পথ বেছে নিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী তার পরিবারের সম্পদের পরিমাণ কয়েক দশক ধরেই বিশ্বের অন্যতম বৃহৎ। সেই কারণেই ব্যক্তিগত সম্পদের দিক থেকে তিনি বিশ্বের অন্য ফুটবলারকে অনেক পেছনে ফেলেছেন। 2026 সালে তার আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় 20 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বলে ধারণা করা হয়। তাহলে এই ছিল 2026 সালের বিশ্বের সবচেয়ে ধনী 10 জন ফুটবলার। মনে রাখবেন, ফুটবলারদের সম্পদের পরিমাণ সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। নতুন চুক্তি, নতুন ব্যবসা, বিনিয়োগ এবং স্পন্সরশিপের কারণে এই তালিকায় ভবিষ্যতে পরিবর্তন আসতেই পারে। এখন আপনার মতামত জানার পালা। আপনার প্রিয় ফুটবলার কে? লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার নাকি অন্য কেউ? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ফুটবলের এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।